এখানে সকালবেলায় গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম। আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। আমার শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানি রান্না কিন্তু অনেক মজা হয়। রান্না শেষে গোলাপ জল আর কেওড়ার জল অবশ্যই দিতে হবে। বিরিয়ানিতে যে একটা সুন্দর স্মেল আসে, এটা কিন্তু এই গোলাপ জল আর কেওড়ার জলের জন্যই আসে। সারাদিন অনেক আনন্দে কাটার পর রাতে এত বড় বিপদ হবে ভাবতেও পারিনি। সুস্থতা হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। রেগুলার ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম যে কাজটা আমি করি সেটা হচ্ছে ফ্রিজ থেকে মশলাপাতি, মাছ মাংস যা যা প্রয়োজন সেগুলো নামিয়ে রাখি। তো অলরেডি মশলাগুলো সব নামিয়ে রেখেছি, আর এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। গরুর মাংসটা কুরবানির মাংস। মাংসের টুকরোগুলো একটু বড় সাইজের, যে কারণে মাংসগুলোকে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর ছোট করে টুকরো করে নেব। মাংসটাকে ধোয়াধুয়ি কাটাকাটি করার পর পানি ঝরতে রেখে দিয়ে এসেছি। আর এদিক দিয়ে আমি চলে এসেছি নাস্তা খেতে। অনেকদিন পর আলু ভাজি করা হয়েছে, তো এখন আমি রুটি আর আলু ভাজি দিয়ে আজকে সকালের নাস্তা কমপ্লিট করব। আর এদিক দিয়ে রং চা বানিয়ে নিয়েছি। আমার কিন্তু গলা ব্যথাটা এখনো আছে, যে কারণে ভয়েস দিতে আমার একটু কষ্ট হচ্ছে। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমি সত্যি দুঃখিত। এখানে নেওয়া হয়েছে পোলাওয়ের চাল। আজকে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো আমি এখন প্যাকেট থেকে চালগুলোকে বের করে নিচ্ছি, তারপর চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরতে রেখে দিব। এখানে সকালবেলায় ওয়াশিং মেশিনে বাসার যে মশারিগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছিলাম। মশারিগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মশারি পাউডার দিয়ে ভিজিয়ে রাখার পর ধোবার সময় অনেক ময়লা কালো পানি দেখা যায়, তাই জন্যে কালো পানিগুলোকে ফেলে দিয়ে তারপর মেশিনে দিয়েছিলাম। এখন এগুলো বের করে আমি রোদে শুকাতে দেব। এখানে সালাদ বানানোর জন্য আমি শশাগুলো কুচি কুচি করে কেটে পেঁয়াজ মরিচ দিয়ে রেডি করে ফেলবো। আর বিরিয়ানি রান্নার জন্য শাশুড়ি মাকে বলেছি রান্নার জন্য যা যা লাগে সব কিছু আমি কেটে কুটে ধুয়ে মাকে রেডি করে দিয়েছি। আমার শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানি রান্না কিন্তু খুবই মজা হয়। অনেক সময় আমরা বাইরে গেলে দোকানে বিরিয়ানি খেয়ে থাকি, অনেকটা আমার কাছে সেরকমই মনে হয়। তো এর জন্য মাকে রিকোয়েস্ট করেছি যেন বিরিয়ানিটা বসিয়ে দেয়, বাকিটা আমি দেখব। গ্রাম থেকে আমার দুজন দেবর ঢাকায় এসেছে ওদের প্রয়োজনীয় কিছু কাজে। তো আমার হাজব্যান্ড ওদের আসার কথা শুনে ফোন দিয়ে বলেছে যেন আমাদের বাসায় আসে। তো দেবরেরা ওদের প্রয়োজনীয় কাজ কমপ্লিট করে আজকে দুপুরেই ওরা আমাদের বাসায় আসবে। ইনশাল্লাহ আমরা একসাথে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। এখানে আমি লেবু টুকরো করে কেটে নিয়েছি। তো এখন লেবু, পেঁয়াজ যা যা লাগে এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। রান্নাবান্না, ঘর গোছানো থেকে শুরু করে ঘরের যা যা আছে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখাও আমার কাছে মনে হয় এটা একটা আর্ট। সবাইকে দিয়ে সবকিছু হয় না। সংসারকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন, শক্তি ও সাহসের প্রয়োজন আমার কাছে মনে হয়। আবার চাইলেও অনেক সময় গুছিয়ে আসলে সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না। যারা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা নিয়ে থাকে তারাই হয়তো তাদের বাসাটাকে নিজেদের মতো যেভাবে খুশি সেভাবে সাজিয়ে রাখতে পারে। যাই হোক, কারো কথা বলে আমি একদমই সময় নষ্ট করতে চাই না। আমি আমার লাইফে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি যেভাবে আছি অনেক ভালো আছি। শাশুড়ি মা বিরিয়ানিটাকে রান্না করে দমে বসিয়ে রেখেছিল, তো আমি এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। যেহেতু বিরিয়ানিটা একটু বেশি পরিমাণে রান্না করা হচ্ছে, তাই জন্যে 2টা পাতিলে বসানো হয়েছিল। তো এটাকেও আমি উল্টে পাল্টিয়ে দেব। বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেলে এতে গোলাপ জল আর কেওড়ার জল অ্যাড করতে হবে 1 চা চামচ করে। এতে করে বিরিয়ানির যে সুন্দর একটা ঘ্রাণ আসে, এটা কিন্তু এই গোলাপ জল আর কেওড়ার জলের জন্যই আসে। এখন আমি খুব সুন্দরভাবে ঢেকে দিব যেন সার্ভ করার আগ পর্যন্ত বিরিয়ানিটা গরম থাকে। এখানে আমি ডিম ভুনা করে নিয়েছি, আর এখানে রান্না করেছি নোনা ইলিশ ভুনা। এই শুটকিটা কিন্তু আমার খুবই পছন্দের। আমি আমার বিয়ের আগে এটা ছাড়া কোনো শুটকিই খাইনি, কিন্তু এখন এটা সহ সব ধরনের শুটকিই খেতে পারি। এদিক দিয়ে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। আমার মেয়ে সকাল থেকে বায়না করছিল আমার কাছে
তাকে যেন মেহেদি লাগিয়ে দিই। তো আমি বলছিলাম যে একটু ব্যস্ত আছি মা, যখন ফ্রি হব তখনই তোমাকে লাগিয়ে দিব। আর মেয়ে আমার মেহেদি লাগাতে খুবই পছন্দ করে, যে কারণে আমি 5 মিনিটের যে লাল মেহেদিটা সেটা আমি সবসময় কিনে রাখি ওর জন্য। যেহেতু এগুলোতে কেমিক্যাল দেয়া থাকে তাই জন্যে মেহেদিটা লাগানোর 1 মিনিট পরেই আমি ধুয়ে ফেলি। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখানে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, আরোকে নিয়ে একটু সুপার শপে যাবে। কিছু টুকিটাকি কেনাকাটা আছে, বাচ্চাদের টিফিন শেষ হয়ে গিয়েছে, এছাড়াও চিনি লাগবে, প্রয়োজনীয় টুকিটাকি যা যা লাগে সেগুলো নিয়ে আসার জন্য। তো অলরেডি ওনারা শপিং শেষ করে বাসায় চলে এসেছে, এনেছে নুডলস, কেক, বিস্কিট, আর এখানে আছে ব্রেড আর চিনি। আর সবচাইতে মজার একটা জিনিস এনেছে, তো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, লিচুর একটা ছোট্ট প্যাকেট। সুপার শপগুলোতে আসলে এভাবেই বিক্রি করা হয়। আরোয়া, দেখছো বাবা কি নিয়ে আসছে? দেখছি হ্যাঁ, দেখছি দেখেছি। তাই না? কার জন্য এনেছে? সবার জন্য। সবার জন্য? বাবা তো বললো তোমার জন্য এনেছে, তুমি নাকি খেতে চেয়েছো। হ্যাঁ হ্যাঁ আর এখানে আছে 13টা লিচু, তাই না? আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা না? হ্যাঁ দেখেছো? আজকে আমরা বাসায় কতজন আছি জানো? জানি। হ্যাঁ, আজকে আমাদের বাসার সদস্য সংখ্যা গেস্ট সহকারে 12 জন, তাই না? তার 12 জন কিভাবে নিব? তুমি সহ 12 জন, তাহলে এখানে আছে 13টা। তাহলে একটা তো বেশি থাকে, সেই একটা কে খাবে? আমি। তুমি? ওকে, তুমি খাবে, ঠিক আছে। আর বাবা বলতেছে মেয়ের জন্য লিচু এনেছে, কিন্তু মেয়ে বলতেছে সবাইকে দি, সবার সাথে শেয়ার করবে। লিচুর পরিমাণ দেখে আমি হাসছিলাম। আমার হাজব্যান্ড কিন্তু কখনোই এত কম কিনে না, কিভাবে এত কম কিনেছে সেটাই আমি ভাবছি। সারাদিন অনেক আনন্দে কাটার পর রাতে এত বড় বিপদ হবে ভাবতেও পারিনি। এখন বাজে রাত 12টা 15। আমার দেবর হাসান অফিস থেকে বাসায় এসেছে 12টার দিকে। তারপর হাসান ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে গিয়েছে, আর আমি ওর জন্য খাবার রেডি করছিলাম। ও ওয়াশরুমে যাবার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই এত জোরে একটা শব্দ হয়েছে যে আমরা ভয়ে সবাই আটকে উঠেছি। দৌড়িয়ে সাদ আব্দুল্লাহ গিয়ে বলছে, মামা দরজা খোলো, দরজা খোলো। তো ওর দরজা খুলতে একটু সময় লেগেছে। আমাদের বাসায় 2টা ওয়াশরুম, একটা অ্যাটাচড বাথরুম আর একটা হচ্ছে ড্রয়িং রুমের সাথে নর্মাল কমোড। তো এটাতেই গিয়েছিল, এই জায়গাটা পুরোটা রক্তে ভরে গিয়েছে। দরজা খোলার পর দেখলাম কি হয়েছে ওর কাছে, যেটা জানলাম যে ও কমোডে যেই পা দিয়েছে অসাবধানতার কারণে স্লিপ খেয়ে ও একদম দেখেন কমোডের এই অংশটা ভেঙে ওর পা কেটে গিয়েছে। তো ওকে কোনো রকম আমার ননদ ব্যান্ডেজ করে দিয়েছে। আব্দুল্লার বাবা আর ভাগিনা দুজন মিলে ওকে দ্রুতই পাশের হসপিটালে নিয়ে গিয়েছে। তো এখন রাত প্রায় 2:30টার কাছাকাছি, এখনো ওরা বাসায় আসেনি। এদিক দিয়ে বাইরেও কিন্তু অনেকক্ষণ ধরে হালকা বৃষ্টি হচ্ছিল। আমরা কেউ ঘুমাতে পারছিলাম না, সবাই অপেক্ষা করছিলাম হাসানের জন্য যে কখন আসবে আর কি হয়েছে জানার জন্য। তো আমার হাজব্যান্ড হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে, এই ছবিগুলো। ওর পায়ে 8টা শিলি পড়েছিল। তো যাই হোক, বিপদ কখনো বলে কয়ে আসে না, কার কপালে কখন কি হবে সেটা আমরা আগে থেকে কেউ জানি না। আল্লাহর দরবারে প্রতিনিয়তই প্রার্থনা করি যেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। সুস্থতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। সবাই হাসানের জন্য দোয়া করবেন, ও যেন দ্রুতই সুস্থ হয়ে যায়। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।